2026 সালে তোমরা যারা আইটিআই এবং পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, তো তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে এই বছরের জন্য। এবং দেখো, তোমাদের কমন অ্যাডমিশন পোর্টাল কিন্তু এই বছর একটা নতুন পোর্টালে তোমাদের করা হয়েছে। এবং এই কমন অ্যাডমিশন পোর্টালে তোমরা শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন করেই তোমরা যারা আইটিআই পলিটেকনিক একসাথে অ্যাপ্লাই করতে চাও, তোমরা কিন্তু একসাথে আবেদন করতে পারো। এবং তোমাদের এই যে নিউ ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই এরকম একটা ওয়েবসাইট তোমরা দেখতে পাবে। এখানে দেখো WBACVTর লোগো দেওয়া আছে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে লোগো সেটাও তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এখানে দেখো যেটা বলা হয়েছে, রেজিস্ট্রেশন ওপেন ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাডমিশন 2026-27, অর্থাৎ 2026-27 সেশনের যে রেজিস্ট্রেশন প্রসেস আইটিআই এবং পলিটেকনিকের, তো সেটা কিন্তু রেজিস্ট্রেশন পোর্টালটা ওপেন করে দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের দুটো অপশন দিয়েছে, একটা নিউ রেজিস্ট্রেশন আর একটা তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এবং এই যে তোমাদেরকে প্রথমে করতে হবে নিউ রেজিস্ট্রেশন করার পর তোমরা এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন করবে, দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে। তো এখন যেটা তোমাদের স্টার্ট হয়েছে সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন এখন তোমাদের চলছে এবং তোমরা সেটা করতে পারবে। এবং পরবর্তীকালে তোমাদের কিন্তু পুরো ফর্ম ফিল আপ প্রসেসটা স্টার্ট হবে। এখনও তোমরা কিন্তু পুরো ফর্ম ফিল আপটা করতে পারবে না। এবং তোমরা যদি একটু নিচের দিকে আসো, এখানে তোমরা নোটিশ বোর্ড পেয়ে যাবে এবং এখানে তোমরা একটা পিডিএফ পেয়ে যাবে। এই পিডিএফ ডাউনলোড করলে কি কি এলিজিবিলিটি আছে এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে, টোটাল ডিটেলসটা তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাবো যে তোমরা যেহেতু এখন তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা শুরু হয়েছে, তো রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে। প্রথমত দেখো, রেজিস্ট্রেশন করার জন্য যে স্টার্ট রেজিস্ট্রেশন এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। নেক্সট দেখো, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বা লগ ইনের যে পেজ সেটা তোমাদের ওপেন হয়ে যাবে। এখানে প্রথমে যে তোমাদের যে 10 ডিজিট মোবাইল নাম্বার আছে তোমরা এখানে পুট করবে এবং এখানে যে তোমরা ক্যাপচারা দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে সলভ করতে হবে। যেমন দেখো 5+2=7, তোমরা এখানে 7 লিখে দেবে, দিয়ে যে সেন্ড ভেরিফিকেশন কোড এই অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো নেক্সট দেখো, তোমরা যে মোবাইল নাম্বার ওখানে পুট করেছিলে সেই মোবাইল নম্বরে কিন্তু তোমাদের দেখো অলরেডি ওটিপি সেন্ড হয়ে গেছে। তো তোমাদের এখানে ওকে অপশনে ক্লিক করতে হবে। নেক্সট দেখো, তোমাদের যে মোবাইল নাম্বারে ওটিপিটা গিয়েছে এখানে তোমরা মোবাইল নাম্বারটা দেখতে পাবে। তো সেই 6 ডিজিট যে ওটিপি সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। এবং দেখো, পুট করার পর তোমরা এখানে অপশন পেয়ে যাবে যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এই অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের এটা দেখাবে যে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। তোমরা কিন্তু এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করবে। নেক্সট দেখো, ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। মানে তোমরা এই সিঙ্গেল রেজিস্ট্রেশনের মাধ্যমে আইটিআই এর তোমরা ফর্ম ফিল আপ করতে পারো বা তোমরা কিন্তু পলিটেকনিকের ফর্ম ফিল আপ করতে পারো। যখন তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে আমি কিন্তু জানিয়ে দেবো। এখন তোমরা কিন্তু জাস্ট রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো। তো এখানে দেখো তোমাদের দেওয়া হয়েছে পার্সোনাল ইনফরমেশন। তো এই পার্সোনাল ইনফরমেশনে প্রথমে আছে ফার্স্ট নেম। তো তোমার যেটা ফার্স্ট নেম তোমরা কিন্তু এখানে ক্যাপিটালে পুট করে দেবে। তারপরে দেখো, যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবে, নাহলে ডাইরেক্ট তোমরা লাস্ট নেম দিয়ে দেবে। নেক্সট দেখো, ফাদারের ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, নাহলে একবারে তোমাদের ফাদারের লাস্ট নেম এখানে পুট করে দেবে। নেক্সট দেখো আছে তোমাদের সেম মাদারের ক্ষেত্রে, মাদারের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। যাদের মিডিল নেম নেই তোমরা কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখবে, দি লাস্ট নেম এখানে তোমাদের যে টাইটেল আছে মাতার, তো সেটা কিন্তু তোমরা এখানে পুট করে দেবে। নেক্সট দেখো, তোমাদের যে ডেট অফ বার্থ তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। নেক্সট তোমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করবে, যে মেল না ফিমেল। নেক্সট তোমরা এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাসটা সিলেক্ট করে নেবে। তোমাদের যে একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে বা ইমেল আইডি যেটাকে বলা হয়, তোমরা কিন্তু এখানে ইমেল আইডিটা পুট করে দেবে। এবং তোমাদের যে আধার নাম্বার আছে 12টা ডিজিটের তোমরা কিন্তু এখানে পুট করবে। নেক্সট দেখো, পুট করার পর তোমরা নিচেতে মোবাইল নাম্বার এখানে দেখতে পেয়ে যাবে। তোমরা এখান থেকে রিলিজিয়ান সিলেক্ট করে নেবে এবং তোমাদের যে কাস্ট ক্যাটাগরি তো তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর নিচের দিকে তোমরা একটি অপশন পেয়ে যাবে যে অ্যাড্রেস ইনফরমেশন। এরপর তোমাদের কিন্তু অ্যাড্রেস দিতে হবে। এই প্রথমেই দেখো অপশন আছে স্ট্রিট অথবা ভিলেজ। তো তোমরা এখানে ভিলেজের নেমও দিতে পারো বা স্ট্রিট দিতে পারো। নেক্সট লোকালিটি তোমাদেরকে এখানে পুট করতে হবে। স্টেট তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে সিলেক্ট করবে, তুমি কোন ডিস্ট্রিক্টে বসবাস করো। সাব ডিভিশন সিলেক্ট করবে এবং ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা তোমাদের আছে তোমরা এখান থেকে জাস্ট
ক্লিক করবে। ধরো তুমি যদি ব্লক অঞ্চলে বসবাস করে থাকো, এখানে তুমি ব্লকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের এখান থেকে কিন্তু ব্লকটাকে চুজ করতে হবে। নেক্সট তোমাদের ডান দিকে গ্রাম পঞ্চায়েত চুজ করতে হবে। নেক্সট দেখবে তোমাদের যে যদি হাউস নম্বর থেকে থাকে তোমরা এখানে পুট করবে, নাহলে পুট করার দরকার নেই, এখানে কিন্তু ম্যান্ডেটরি কোনো সাইন দেওয়া নেই। নেক্সট তোমরা এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবে। নেক্সট দেখো তোমাদের এখানে যে পোস্ট অফিস আছে তোমরা এখানে জাস্ট নামটা লিখে দেবে, দিয়ে এখানে তোমাদের যে এরিয়ার পিনকোড আছে তোমরা পিনকোডটাকে পুট করবে। এবং দেখো পুট করার পর এখানে যে তোমাদের অপশন তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিউ অ্যাপ্লিকেশন, এই যে আবেদন প্রিভিউ করুন, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে যে তোমরা যেটুকু পুট করলে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে। যদি ভুল থাকে এডিট ডকুমেন্ট, এখানে ক্লিক করে তোমরা এডিট করবে, এবং যদি ঠিক থাকে তোমরা কনফার্ম সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা অপশন দেখাবে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, এবং তোমাদেরকে বলি রেজিস্ট্রেশন করার আগে তোমরা কিন্তু এটা বারবার ভালোভাবে চেক করে নেবে, কারণ সিঙ্গেল টাইম কিন্তু রেজিস্ট্রেশন। দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, তোমরা এই ওকে বাটনে ক্লিক করবে। নেক্সট দেখো ক্লিক করার পর তোমরা এখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এখানে দেখো রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, মোবাইল নাম্বার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, লোকেশন থাকবে, ক্যাটাগরি থাকবে, ব্যাস এইটুকু এখনো পর্যন্ত আপডেট আছে। এরপর দেখো ডান দিকে তোমাদের এখানে দেখাচ্ছে যে ডাউনলোড পিডিএফ। এই ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলেই তোমরা যেটুকু ইনফরমেশন দিয়েছো সমস্ত ইনফরমেশন তোমরা একটা পিডিএফ আকারে পেয়ে যাবে, এবং ওখানে দেখবে একটা কিউআর কোড আছে। তো এটুকুই প্রসেস, কিন্তু তোমাদের জাস্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শুরু হয়েছে। তো যেটুকু তোমাদের শুরু হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে। এরপর তোমাদের পুরো যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা যখন তোমাদের স্টার্ট হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।